নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে বাসি ভাত দিয়ে পরোটা রেসিপি শেয়ার করব। আটা ময়দা পরোটা থেকে কিন্তু এই বাসি ভাতের পরোটাগুলি ভীষণই সফট হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 1 বাটি ভাত নিয়ে নিয়েছি। এবার ভাতটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ভাতটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু ভাতটা আমি জল ছাড়া ব্লেন্ড করেছি, তার জন্য কিন্তু একটু আঠা আঠা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি যে বাটির 1 বাটি ভাত নিয়েছি, ওই বাটিরে 1 বাটি আটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সাদা তেল। এবার সবগুলি একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কোনো জল ব্যবহার করব না, যেহেতু ভাত আছে ওই ভাতের আঠা ভাবটাই কিন্তু আটাটা ভালোভাবে মাখা হয়ে যাবে। যদি কারো মনে করেন এখানে শুকনো হয়ে গিয়েছে বেশি, একটু হাতের মধ্যে জল নিয়ে ছেটা দিয়ে ওই ছিটা জলটা দিয়ে কিন্তু ভালোভাবে মাখা হয়ে যায়। এবার ডোটাকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখো ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। এবার এই বড় ডোটা থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। এইভাবে লিচিগুলি হাতের মধ্যে ঘুরিয়ে গোল করার সময় হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল মাখিয়ে হাতের মধ্যে ঘোরালে আর আঠাভাবে হাতের মধ্যে ডোটা লাগবে না। এবার লিচিগুলিকে আমি পরোটা শেপে বেলে নেওয়ার জন্য অল্প একটু শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। এবার শুকনো আটাটা এর মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে বেলে নেব। তোমরা চাইলে এটাকে তেল দিয়েও বেলে নিতে পারো। রুটিটা বেলা হয়ে গিয়েছে। এবার এর উপরে আমি খুব সামান্য পরিমাণে একটু চারিদিকে তেল ব্রাশ করে দিচ্ছি। এবার তেলটা ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি শুকনো আটা। শুকনো আটাটাকে এইভাবে একটু ছড়িয়ে এবার একটা সাইডকে আমি এরকম ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দেওয়ার পর এর উপরটাও কিন্তু আমি তেল ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দেওয়ার পর এর উপরও শুকনো আটাটা একটু ছড়িয়ে দিচ্ছি। এবার অপর সাইডটাকেও সেম ভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি। দিয়ে এর উপরেও আমি সামান্য পরিমাণে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করার পর এবার যে সাইডগুলি বাকি ছিল ওই সাইডগুলিকে কিন্তু আমি সেম ভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি। এবার এর উপরটাও কিন্তু অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দিয়ে এবার সবগুলি সাইড একসঙ্গে জোড়া লাগানো হয়ে গিয়েছে। এভাবে করে আমি বাকি পরোটাগুলি করে নিচ্ছি। সবগুলি পরোটা ভাজ দেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলিকে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার সময় অল্প একটু শুকনো আটা ছড়িয়ে ভালোভাবে বেলে নিতে হবে। আর এইভাবে ভাঁজ দিয়ে পরোটাগুলি বানালে ভীষণই সফট হয় আর ভাঁজগুলি কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায়। আমার এখানে একটা পরোটা করা হয়ে গিয়েছে। এবার এগুলিকে সেঁকে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাও গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটাটা তেল ছাড়া হালকা একটু দুইটা সাইডে ভালোভাবে সেঁকে নেব। তেল ছাড়া ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 চামচ তেল দিয়ে ভালোভাবে এটাকে দুইটা সাইডে ভেজে নেব। এখানে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। 1 চামচ তেলে কিন্তু পরোটাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আমার এখানে একটা পরোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে আরও একটি পরোটা সেঁকে নিচ্ছি। এই পরোটাটা দুইটা সাইডে সেঁকা হয়ে গিয়েছে। এবার 1 চামচ তেল দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব।
দেখো পরোটার লেয়ারগুলি কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। যখন পরোটাটা ছিঁড়ে খাবে তখন কিন্তু লেয়ারগুলি খুব সুন্দরভাবে খুলে আসবে। এইভাবে করে আমি সবগুলি পরোটা করে নিচ্ছি। এভাবে আপনারাও বাড়িতে ভাত দিয়ে পরোটা বানিয়ে দেখুন, কেউ বিশ্বাসই করবে না যে এটা কি ভাত দিয়ে বানানো পরোটা। সত্যি বলছি, একবার হলেও ট্রাই করুন, সকলের কাছে ভীষণ ভালো লাগবে। দেখুন কতটা সফট হয়েছে আর লেয়ারগুলি কিন্তু খুব সহজে খুলে আসছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।